দর্শক মন্ডলী, কেমন আছেন? অবশ্য আমি জেনে কি করব? ভালো থাকলে আপনি আছেন, আর খারাপ থাকলে আপনিই আছেন। ভাই তাহলে জিগাইলেন কে? তবে হ্যাঁ, যদি আপনাদের মন খারাপ থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আশা করছি আপনাদের মন একদম ফুরফুরা ঝুরঝুরা হয়ে যাবে। বিশেষ দ্রষ্টব্য, তবে মন যদি ভালো না হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। অনেকদিন যাবৎ আপনাদেরকে বলার জন্য আমি একটি গল্পের সন্ধানে ছিলাম, কিন্তু দুঃখজনক বিষয়, আমি কোনো গল্পই পাই নাই। এন্ড এটা আমাকে খুবই হতাশ করেছে, কিন্তু আমি আপনাদেরকে হতাশ করব না। আমার জীবনের কিছু ঘটে যাওয়া সত্য ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব। একবার চাকরি নিয়েছিলাম কাস্টমার কেয়ারে, কাস্টমার ম্যানেজার হিসেবে। সিম রিলেটেড বিভিন্ন সমস্যা হইলে, যেমন কারো সিম তোলা যাচ্ছে না, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, কারো ফোনে কল আসছে না, কল যাচ্ছে না, টাকা টাকা নিয়ে গেল, সিম রিলেটেড বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ওই যে যাইতে হয় আঞ্চলিকভাবে সার্ভিস পয়েন্ট আছে, ওইখানে গেলেই সমস্যার সমাধান করে দেয়, ওগুলো আর কি। যাই হোক, আপনারা জানেন, আমি তারপরে একটু লম্বা করে বলে ফেললাম। আমাদের কাজগুলো কিন্তু সিম রিলেটেড, ফোন রিলেটেড না। মানে অনেকে ভাববেন যে ফোন রিলেটেড, ফোনের সমস্যা, ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ, এইসব কিছু না, এরকম কিছু না, মানে সিম রিলেটেড কাজ। সেখানে আমার সাথে কলিগ হিসেবে ছিল একজন ভাই। উনি শুরু থেকেই আমাকে কাজ শেখার জন্য, ভালোভাবে সার্ভিস প্রোভাইড করার জন্য অনেক হেল্প করছে। জায়গাটা হলো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে, তারা চাকরি টাকরি করে। হুম উম, মানে মোটামুটি ভালোই একটা ক্রাউডি এরিয়া। তো কাস্টমারদের তো অনেক সমস্যা। ভাই আমার সিম হারাইয়া গেছে। আমার নাম্বারে টাকা রিচার্জ হচ্ছে না। কোথায় কল দিলে খালি টুক টুক করে, কল ঢোকে না। ভাই এই নাম্বারে কল লিস্টটা তাড়াতাড়ি দেন তো, আজকে ওরে খাইয়ে ফেলাম। আমার তুই অন্য মানুষের লোকে টাঙ্কি মারে। স্যার, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা একজনের কল লিস্ট অন্যজনকে শেয়ার করতে পারি না। ভাইয়া দেখেন তো, আমাকে এই নাম্বারটা থেকে খালি ডিস্টার্ব করে, এই নাম্বারটা দিয়ে ফোন দিয়ে আমাকে সবসময় ডিস্টার্ব করে। হাই, আমাকে একটা উপকার করে দেন। আপনাদের জন্য তো আমরা সবসময় নিয়োজিত। আমার বউ না কোথায় যেন চলে গেছে, এখন কি তোর বউ আমি খুঁজে এনে দিব? আপনারা একটু টাওয়ারে সার্চ দিয়া দেখেন না সে এখন কোথায়। আহ, আহ, স্যার, আমরা আন্তরিকভাবে দুঃখিত, এই মুহূর্তে আমাদের পক্ষে সেবাটি দেয়া সম্ভব হচ্ছে না। ভাই, আমার একটা সিম হারায় গেছে, সিমটা কি তোলা যাবে? কখন হারিয়েছে স্যার? কিছুদিন আগে। সিমটা কার নামে রেজিস্ট্রেশন? আমার চাচাতো ভাইয়ের, খালার, দুলা ভাইয়ের, মামার, শ্বশুরের, নানাতো ভাইয়ের। স্যার, সিমটা কি আপনার নামে না? হ্যাঁ হ্যাঁ, আমার নামে, আমার নামে সিম, আমার নামে। মানে আমি বলতে চাচ্ছি, আমার খালাতো ভাইয়ের, চাচার, শ্বশুরের, মামার, দুলা ভাইয়ের, বড় জ্যাঠার, নানাতো ভাইয়ের, কাজিনের ফ্রেন্ড আমার জন্য কিনছিল সিমটা, তারপর থেকে আমি চালাই। স্যার, সিম যে কেউই চালাতে পারে, কিন্তু সিম এর একটা নির্দিষ্ট মালিক থাকে, মানে সিমটি যে কিনেছে, সিমটি তার নামে রেজিস্ট্রেশন করা থাকে। একমাত্র আমরা তাকেই দিতে পারবো যার নামে এই সিমটি রেজিস্ট্রেশন করা।
এই ক্ষেত্রে সিমটি আপনার নামে নেই। না না ভাই, সিমটা আমি চালাই, সিম আমার। স্যার আপনার নামে না। হ্যাঁ আমার নামে। আপনার নামে না, এই বলতেছি আমার নামে। আমি বলছি আপনার নামে না। আমার সিম এক্ষুনি আমারে দে। এইখানে যত সিম আছে সব সিম নিয়ে যান, তারপরেও ওই সিম চাইেন না। লিটারালি ভাই এমন কাস্টমারও পাইতাম। বাই দ্য ওয়ে, এই পর্যায় পর্যন্ত যারা যারা এখনো দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে লাল সালাম। আমি জানি এই ভিডিওটার কোনো কিছুই ঠিক নাই, অ্যানিমেশন ঠিক নাই, টাইমিং ঠিক নাই, কালার ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। তারপরেও এখন পর্যন্ত যারা যারা দেখতেছেন তাদেরকে আবারও আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আশা করছি সবাই সঙ্গেই থাকবেন। ও আরেকটা বিষয়, পুরো ভিডিওটা যখন কম্পোজ করব, মানে যখন আপনাদের জন্য ভিডিওটা আপলোড দিব, ঠিক তার আগ মুহূর্তে দেখি আমার যে কাস্টমার কেয়ারটা রয়েছে তার পিছনে যে লেখা কাস্টমার কেয়ার, সেটা কাস্টমার কেয়ার লেখা। জানি না আপনারা কারা কারা এই বিষয়টা ধরতে পেরেছেন, তবে যারা ধরতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, নাকি কে কে আমি বলার পর যে দেখছেন সেটাও জানাবেন। টাটা, বাই বাই।